তাঁতির ঘরে একটি সুতা ছিল। সে প্রতিদিন দেখত একটি সুন্দর নকশাদার কার্পেট রাজাদের পায়ে শোভা পায়। তার মনটা দুঃখে ভরে যেত, আর সে ভাবত, ইস, যদি আমি ওই কার্পেটটা হতে পারতাম। তার এই ইচ্ছা পূরণ হলো, আর সে একটি জমকালো কার্পেট হয়ে গেল। রাজপ্রাসাদের মেঝেতে পড়ে থাকতে তার গর্বের সীমা ছিল না। কিন্তু কিছুদিন পর সে দেখল, তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে মানুষ তাকে নোংরা আর পুরনো করে ফেলেছে। হঠাৎ একজন সাধারণ ঝাড়ুদার এসে তাকে পরিষ্কার করতে লাগলো। কার্পেটটা বুঝল ঝাড়ুদারই সবচেয়ে শক্তিশালী। সে ঝাড়ুদার হয়ে গেল। সে তার সামনে থাকা সব ময়লা ধুলোকে এক নিমেষে পরিষ্কার করে দিতে পারল। কিন্তু একসময় একটি ছোট্ট মাকড়সা এসে তার উপরে বাসা বাঁধল। ঝাড়ুদার কিছুতেই মাকড়সাকে সরাতে পারল না। সে বুঝল মাকড়সাই তার চেয়ে শক্তিশালী। সে মাকড়সা হয়ে তার জাল বুনতে লাগল। কিন্তু সে দেখল তার সূক্ষ্ম জাল একজন সাধারণ তাঁতির সুতার সামনে কিছুই নয়। তখন সে বুঝতে পারল তার আসল রূপটাই ছিল সবচেয়ে মূল্যবান, কারণ তার মূল শক্তি ছিল একটি বৃহত্তর সৃষ্টিতে অবদান রাখার মধ্যে। গল্পের শিক্ষা হলো, আমাদের আসল মূল্য বা ক্ষমতা ব্যক্তিগত ক্ষমতার মধ্যে থাকে না, বরং একটি বৃহত্তর সৃষ্টিতে আমাদের অবদান রাখার মধ্যে থাকে। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও সুন্দর সুন্দর গল্পের জন্য